প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। ড্রিম কিচেনে স্বাগতম। শীতকাল তো চলে এসেছে। আজকে শীতের পিঠা বানাবো, ভাপা পিঠা। তা ভাপা পিঠা তো সবাই পছন্দ করেন আপনারা, আমরাও পছন্দ করি। তা আজকে একটু ভাপা পিঠে বানাবো। প্রথমে দেখতে থাকুন। প্রথমে আমি লবণ দিয়ে চালের গুঁড়াটা ভালো করে মেখে নিলাম। নিয়ে তারপরে দুধ জাল দিছি ঘন করে। দুধ দিয়ে আমি আটাটা ছেনে নেব, চালের গুঁড়োটা ছেনে নেব। দুধ সুন্দর করে জাল দিয়ে ঘন করে নিছি। অনেকে আছে পানি দিয়ে চালের গুঁড়াটা মাখায়, কিন্তু সেই পিঠাটায় ভালো টেস্ট আসে না। আর দুধ দিয়ে মাখালে পিঠাটা নরমও হয়, পিঠাটা ভালো স্বাদও হয়। আমি দুধ দিয়ে সুন্দর করে চালের গুঁড়াটা মেখে নেব। শুকনো চালের গুঁড়া হলো অল্প দুধই হয় না, অনেকই দুধ লাগে। তা আমি ভালো করে মেখে নেব। আর একটু লাগবে, আগে প্রথমে একটু কম দুধ দিয়ে দেখলাম যে হয় নাকি, তা আছে না, আর একটু লাগবে। এখনও এটা সালা হয়ে গেছে। এখন আমি ঢাকুনি দিয়ে পাটালি দেব। প্রথমে গুড় পাটালি দিয়ে তারপরে দেব নারকেল। সুন্দর করে নারকেল আমি এভাবে 4-5 ঘুরোয়ে নারকেল দিয়ে দেবো। তারপরে আবার তার উপরে আবার চালের সুজিগুলো আমি ভালো করে দিয়ে সুন্দর করে হালকা হাতে আমি এটা বেশি চাপ দিলে পিঠোটা সিদ্ধ হয় না। চাপটা একটু কম দিতে হয়। দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে তারপরে দিয়ে দিতে হয় চুলায়। এরকম নারকেল ভরে দিয়ে সব চারপাশে নারকেল দিয়ে আবার হালকা করে আমি চালের গুঁড়াগুলো সুন্দর করে এরকম করে হালকা হাতে দিয়ে দেবো। বেশি চাপ দিলে পিঠের ভিতরে সিদ্ধ হয় না। এইভাবে আপনারা দিয়ে বানিয়ে খাই দেখবেন, অনেক টেস্ট। আর পিঠাটাও খুব সুন্দর হয়, নরম হয়। এখন আমি ভাপে দিয়ে দিলাম পিঠাগুলো সুন্দর করে। এভাবে সাইডে পিঠায় আমি দিয়ে দেবো। আমার এই ছাঁচে সাইডে পিঠা ধরে, সাইডে পিঠায় আমি এইভাবে দিয়ে দেবো সবগুলো। দিয়ে ভালো করে ভাপ দিয়ে ভালো করে সিদ্ধ করে নামাবো। 5 মিনিট লাগে, পিঠাটা সিদ্ধ হতেই 5 মিনিট লাগে। শীতের সময় গরম গরম পিঠা চুলোর পিঠে বসে খাওয়ার মজাই আলাদা। এই ভাপা পিঠে গরম গরমই ভালো লাগে। অনেক সুস্বাদু একটা পিঠে। এই পিঠে সবাই পছন্দ করে, ছোট মানুষ বলেন বড় মানুষ বলেন, সবাই ভাপা পিঠেটা পছন্দ করে। এভাবে আমি সবগুলো পিঠে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দিয়ে 5 মিনিট পরে আমি পিঠাটা উঠাবো। তখন পিঠাটা খুব সুন্দর হবে। কি সুন্দর ভাব উঠতেছে যে আমার পিঠাটা হয়ে গেছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি পিঠাটা উঠিয়ে নেব। অনেক সুন্দর হয়েছে পিঠা, অনেক সুন্দর হয়েছে পিঠা। পিঠা হয়ে গেছে। এখন আমার ভাপা পিঠাটা সব রেডি। আমার এই পিঠাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ফেসবুক পেজে ফলো দিয়ে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।